আমার খালপাড়ার মাসির মেয়ের কিছু বোঝার ভুল আছে, তার জন্যে ওর ভুলটা দূর করে দেবো। দ্বিতীয়ত, আমাকে সন্দীপ সত্যিই ভালোবাসে, দিদির মতো ভালোবাসে, কিন্তু আমার খালপাড়ার মাসির মেয়েকে একদম গামলা মোটেই ভালোবাসে না, মানে সেই হিসেবে সম্মান দেয় না। দেখেছিস, এটাই বলে পাওয়ার। যাই হোক, আমাকে সম্মান, আমার প্রাপ্য সম্মান পাওয়া দেখে আমার মাসির মেয়ে মনক্ষুণ্ণ হয়েছে। তা মনক্ষুণ্ণ হোস না, তবে সেবক দাদার প্রচুর কুকীর্তি আছে। তুই বিশ্বাস কর, সেবক দাদাকে এই কুকীর্তিতে ফাঁসিয়েছে তোর ওই চম্পাবাই ভাইটা, ওই চম্পাবাই। কারণ চম্পাবাই এইসব মেয়ে ছেলেদের নাম্বারগুলো ওনার হাতে দিয়েছে আর বলেছে এদেরকে পার্সোনাল ফোন করে অনেক খবর পাবেন। কিন্তু শুধু তো খবর তো পাইনি, এখন তার চ্যাটগুলো রিভিল হচ্ছে, খুব শিগগিরই আসবে। সেবক দাদার অ্যাকচুয়ালি উনি সন্দীপকেও কল করে মনে হয় অনেক রকম কথা বলার চেষ্টা করেছে। এই সেবক দাদাই আমার মনে হচ্ছে গামলুর অ্যাডভোকেট নাকি গো, নাকি গামলু ভুল বলছি? হ্যাঁ, এই সেবক দাদা যে তোমাদের কাছে সামনে এসে বলেছিল না আজ থেকে আমি ওনার পাশ থেকে সরে গেলাম, না, অ্যাকচুয়ালি উনি বসিরহাট কোর্টে আমার মনে হয় প্র্যাকটিস করেন, তাই না দাদা? প্র্যাকটিস করেন, সেখান থেকেই সন্দীপকেও অনেকবার ফোন করেছিল। আর সত্যিকারের সন্দীপ এতটা সাদামাটা ছেলে না, সে কারণে সন্দীপের কাছ থেকে অনেক কথা জানার চেষ্টা করেছিল। কিন্তু সন্দীপ কি বলেছে না বলেছে সেটুকু তোমরা শুনবে আজকে আমার ভিডিওর মাধ্যমে। সেবক দাদাকে কতটা ইনফরমেশান সন্দীপ দিয়ে ফেলেছে, মানে সন্দীপের সরলতা, সন্দীপের সত্যি এই এত সরলতার সুযোগ নিয়ে সন্দীপকে চারিদিক থেকে ছেঁকে ধরেছিল ওর লাইফটাকে শেষ করে দেওয়ার জন্যে। তোমরা শুনলে তো অবাক হয়ে যাবে। অথচ সন্দীপের কাছে রামবাণ আছে, মানে এমন এমন জিনিস সন্দীপের কাছে আছে, সন্দীপ সেইগুলো দাঁতে দাঁত চেপে পেটের ভেতরে ঢুকিয়ে রেখেছে, কখনো বেরই করে না। আমি ওর সাথে এত মিশে আমি জানতে পারলাম না সেদিনকে কি কথায় কথায় আমাকে একটুখানি বলেছে, একটুখানি। তাই একটুখানি তোমাদেরকে বলবো, কারণ বলবো একটাই কারণে, ও আজকে ওর ভিডিওতে বলেছে যে ওর কাছে কি কি আছে সেগুলো দেখার জন্যে তোমাদের সন্দীপ মিত্র চ্যানেলের চোখ রাখতে বলেছে। তাই সেটা অবশ্যই তোমাদেরকে জানাবার আগে ও ওর অ্যাডভোকেটের সাথে পরামর্শ করবে, তিনি যদি পারমিশন দেয় তবেই জানাবে। তোমরা জানতে চাও না আমাদের গামলুর আসল রূপ কেমন? গামলু শাড়ি কিনেছে, গায়ে হলুদের একটা, বউ ভাতের একটা, আর বরযাত্রী যাওয়ার একটা, তিনটে শাড়ি কিনেছে, কিন্তু বিয়ে বাড়ি যাওয়া হলো না। গামলুর কাছে গামলুর এই সেবক দাদা ফ্রিতে খাওয়ালো না, টাকা পয়সা নিল, তা অনেক খবরই আমাদের কাছে চলে এসেছে। তা চলো স্কিপ করো না, এক একটা লাইন দেখো, তাহলে অনেক। আর মানে মান 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 জাগে তেরে বাসতে সরিয়ে, তো বলি আমার টেরা বোনটির চোখে কাজল পরে দারুণ লাগছিল। তোর সব থেকে বেশি ভালো লেগেছে চুরির সেটটা, কিন্তু তোর মণি দুটো এরকম দুটো এক জায়গায় হয়ে গেছে কেন? ইস, এটাকে বলে চাঁদে কলঙ্ক। এত সুন্দর কাজলটা তুই পরেছিস, কাজল করে রাখবো তোমায় চোখের কোণে, গাইব আমি শুনবে তুমি আর যেন না কেউ না শোনে, মানে বিষয়টা এরকম। তো চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, একটু এন্টারটেনিং ভিডিও আছে, মজা আছে, দুষ্টুমি আছে, সিরিয়াস কথা আছে, অনেক তথ্য তোমাদের কাছে শেয়ার করেছি, সব আছে। একটা করতে চলেছে, সেটা ও ভিডিও করে দেখিয়েছিল, তো সেটা পুরোটাই ভাওতা ভিডিও ছিল, ও কিছু করেনি, কোনো কোনো অ্যাপ্লিকেশন তোমরা বলো না। যদি ও 2 সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 8 মাস ধরে ও যদি কিছু একটা জমা দিত, তার তো কোনো না কোনো কাগজ বেরোতো, তার কোনো না কোনো তো কাজ হতো। ও করেনি, ও জাস্ট ভিউজ পাওয়ার জন্যে তোমাদেরকে সেই দিনে যে ছেলের জন্যে ছেলেকে নেওয়ার জন্য আইনি ব্যবস্থা নিলাম। তারপর ও ভিডিও করে কি বলেছিল, এটা 2-3 মাসের ব্যাপার, এটা এখনই রাতারাতি কিছু হবে না, সময় দেখবা। তার পরের দিনে 2 সেপ্টেম্বরে যে ভিডিওটা ছেড়েছে, তার পরের দিন 3 সেপ্টেম্বর বা 2 সেপ্টেম্বরের ভিডিওটাই দেখে নিও। সেই ভিডিওর লাস্টের দিকেও বলেছে যে কাজ সব সেরে এসেছি, তবে এগুলো রাতারাতি কোনো কাজ হবে না, এটা হতে মোটামুটি 2-3 মাসের ধাক্কা। তা 2-3 মাস বলতে 8 মাস হয়ে গেল। তার কি কাগজের কোনো কাজ হয়েছে? হয়নি। ও মিথ্যে কথা বলে, এটা বলা হয়েছে। যদি 2 সেপ্টেম্বর ও কিছু করতো, তাহলে আজকে মানে কালকে ও কোর্টে, হাইকোর্টে গিয়ে হচ্ছে পিটিশন জমা দিলাম, এই ভিডিওটা করতে হতো না, এটা করতে হতো না। মেনলি কাজই হচ্ছে ও মিথ্যে কথা বলে। কালকে ও পিটিশন জমা দিয়েছে, কি বিষয়ে সেটা জানতে পারবো আমরা তখনই, যখন সন্দীপের বাড়িতে কোনো কাগজ বা কোনো রকমের চিঠি আসবে।
তার আগে কিন্তু আমরা জানতে পারবো না ও আদতেও কি করেছে। আদতেও ছেলে নেওয়ার জন্যে পিটিশন জমা দিয়েছে, না আমার নামে, না সন্দীপের নামে, না সঙ্গীতা চক্রবর্তী দিদিভাইয়ের নামে, কার নামে কোনো কেস করেছে বা কোনটা, সেই বিষয়টা জানতে গেলে আমাদের সন্দীপের বাড়িতে বা যার নামে করেছে তার কাছে কোনো লিগ্যাল চিঠি আসা দরকার। তারপর গিয়ে আমরা বুঝতে পারবো যে না ও এটা করেছে। তার আগে আমরা বলতে পারবো না, কারণ ও এত মিথ্যা কথা বলে, ও এত চাতুরি, ছল চাতুরি আর মিথ্যেবাদী মেয়ে, যেটা তোমরা ভাষায় ভাবতে পারবা না। সন্দীপ কী বলেছে আজকে সন্দীপের ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছো, যে অনেক কিছু আছে সন্দীপের কাছে, সন্দীপ ফাঁস করেনি। শোনো, সন্দীপের এতটুকু ফল্ট তো নেই। ও 10 টাকার চুল্লুকর বানিয়ে দিয়েছিল, এবং 10 টাকার চুল্লুকর চাল ফট, তোকে নিয়ে আর বলা ফট। হ্যাঁ, দেখ 10 টাকা চুল্লুকরের কাছে তুই কী কী বন্ধক দিয়ে এসছিস। 10 টাকার চুল্লুকর বলেছে, আর 10 টাকার চুল্লুকর বলার পর মানে 10 টাকার মদ, চুল্লু তো নামটা তখনও নিয়েছিল না, কিন্তু ওর দীপ ভাই ওকে একদম চুল্লুকরই বানিয়ে দিয়েছে, কারণ 10 টাকায় নাকি চুল্লু পাওয়া যায়। তো চুল্লুকর বানিয়ে দিয়ে কন্টিনিউ ওকে হ্যারেস করে গেছে। 10 টাকার চুল্লুকর, 10 টাকার চুল্লুকর, ফোনদীপ, 10 টাকার চুল্লুকর, এই যে এত কথা বলেছে, কিন্তু ও কিন্তু দেখাতে পারেনি যে সত্যি সন্দীপ 10 টাকার চুল্লু খায় কি খায় না। কিন্তু সন্দীপ দেখাতে পারবে, সন্দীপ প্রত্যেকটা ফুটেজ দেখাতে পারবে এ কতটা অসভ্য, কতটা নোংরা, আর কতটা শ্বশুরবাড়িতে ওদের ওপরে অত্যাচার করে এসেছে। মানে এই যে 498টা দিয়েছে না, 498, যখন সেই সব ফুটেজগুলো ও ওখানে জমা দেবে, যেদিন ও বেরিয়ে এসেছে সেই দিন ওর আসল রূপটা প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরাবন্দি করা আছে। আছে না গামলু? তুমি জানো তো আছে, তাই না? তুমি যেগুলো বলছিলে, যেগুলো নোংরামি করছিলে, যে চিৎকার চেঁচামেচি করে যে ভাষা তুমি ব্যবহার করছিলে, সমস্ত আছে, তাই না? বলো সোনা মনে বাবা কত ছাড়ি, এত ন্যাকামো, এত ন্যাকামো, ল্যাটামার ছেড়ে ঠোঁটে কলায় যাচ্ছ, তবু তোমার ন্যাকামো কমছে না। বলি আমার নেকি ষষ্ঠী রে, নেকি ন্যাকামো তো আরও বেড়ে যাবে এখন। আমাদের এই বসিরহাট রয়বাবুর প্রতি ইমপ্রেস, মানে রয়বাবু কিন্তু একটু দোষ আছে, আমি বললাম। এবার কি করে দোষ আছে দেখো, নিশ্চয়ই প্রমাণ না পেয়ে তো আমি তোমাদের বলবো না। এতদিন কি আমি বলেছি, কারণ এতদিন তার সম্বন্ধে আমার কোনো জ্ঞান ছিল না। এখন সব চ্যাটগুলো পাঠিয়ে দিচ্ছে, চ্যাটগুলো অবধি উনি যার যার সাথে চ্যাটিং করেছে, এমনকি আমাদের মিকিস, হ্যাঁ মানে পিঙ্কির ওই যে ডানা, যে মিকি শুটকি, ওটার সাথেও ওই রয়বাবু গল্প করেছে। মানে এই রয়বাবুর সাথে আমাদের মর্কটের খুব, হ্যালো মর্কট লম্পটটার সাথে কথা হয়, খুব গুজুর গুজুর হয়। সেই লম্পটই এই এদের নাম্বারগুলো দিয়েছে, যে এদের ফোন করেন, এদের সঙ্গে পটান, আর এদের কাছ থেকে ভেতরের খবর বের করে আনেন। পেয়েছো কিছু ভেতরের খবর? মনে হয় না, কারণ ভেতরের খবর তোমাকে দেওয়ার মতন খবর আমরা বাইরে সাপ্লাই করি না। প্রথমত যে কাজের খবর, যেখানে কাজটা হয় শুধু সেই মানুষটা ছাড়া আর দ্বিতীয় তৃতীয় মানুষগুলো কিন্তু সেভাবে জানে না। কারণ আমাদের কাজ দেখো, যেটা মানে একদম ভেতরের কাজ, যেটা শুধু সন্দীপ জানবে আর সন্দীপের লয়ার যাবে, সে জানবে, সেখানে কিন্তু আমিও জানবো না। আমি জানবো না যে ভেতরে কি ঘটনা চলছে, শুধু সন্দীপ জানবে আর সন্দীপের লয়ার জানবে। আর কে জানবে? হয়তো সঙ্গীতা দিদিভাই, যেহেতু এই সমস্ত কেসগুলোকে হ্যান্ডেল করছে, উনি জানবেন। উনি এমন কঠিন মানুষ, উনি একটা সন্দীপের সঙ্গে কথোপকথন কখনো আমার সাথে শেয়ার করবে না। না, ইনার হচ্ছে রুলস একদম আলাদা, ইনার কাজের রুলসের সাথে ইনার পার্সোনাল লাইফের একদম আলাদা। কারণ কাজে যখন উনি ঢুকে যাবে, সেটা কিন্তু একেবারে শুধু সন্দীপ জানবে, সঙ্গীতা চক্রবর্তী দিদিভাই জানবে। আর সঙ্গীতা চক্রবর্তী দিদিভাইয়ের কাছে যখন আমাদের যে কোনো কাজ যাবে, তারপর কিন্তু আমরা আং বাং চাং ক্যামেরা করে বকতে পারবো না, দেবে ধরে দুম। কারণ আমরা খবর ততটুকুই তোমাদের বাইরে দেব যতটুকু ওনার পারমিশন থাকবে, তার বাইরে দিতে পারবো না। এবার কারণ দেখো তো, আমি বারবার বলেছি, উনি প্রেজেন্টের কথা ভাবে না, উনি ফিউচারের কথা ভাবে। আর উনি প্রেজেন্ট মানে এখনকারটা এত আগে ভেবে রাখে, তার জন্য প্রেজেন্টটা ভাবতেই লাগে না। যদি আমি ফিউচার ভেবে রাখি, তাহলে প্রেজেন্টের কথা কিন্তু আমার ভাবতে লাগে না, প্রেজেন্ট অটোমেটিক ফিউচারের সঙ্গেই জড়িত থাকে। কারণ আমরা কী করি, এখনকার কথা এখনই ভাবছি, এইটা হয়ে যাবে, এইটা হয়ে যাবে, এইটা হয়ে যাবে। না, উনি ভাবে ফিউচারের। তোমরা মানে আমি তোমাদেরকে কী করে বলে বোঝাবো জানি না, আমরা জানি না উনি তার আগে এমন জায়গায় এমন কিছু কাজ করে রেখেছে, উনি পার্সোনাল নিজে থেকে করে রেখেছে। সেগুলোর খবর আমরা পরে পাই, যে
আপনি কি এখানে এই দিদিভাইয়ের কাছে গেছিলেন? আপনার কি সমস্যা হয়েছে বলেন, আপনার কোথায় প্রবলেম, কি আপনাকে হেল্প করতে হবে, কি করতে হবে না হবে, তাদের ফোন আসার পর আমরা জানছি মা দিদিভাই এখানেও চিঠি পাঠিয়ে দিয়েছে, দিদিভাই এখানেও পাঠিয়ে দিয়েছে। ওনার কাজটা উনি উনি মানে অ্যাকচুয়ালি গামলার সাথে প্রেম পীড়িত কারা করছে তাদেরকে ফোন করে খবর নেয় না। উনি কাজ বসে জায়গায় জায়গায় করে আসে, যেখানে যেখানে কাজগুলো করার দরকার। তার জন্য সন্দীপ বারবার বলেছে কৃষাণুর ব্যাপারটা উনি 100% দড়ি দিয়ে মানে ও প্রত্যেকটা যেখান থেকে যেই ফুঁকো দিয়ে গামলু আর গামলুর সেবক ঢুকে কৃষাণুকে নিয়ে যাবে সেই সব জায়গাগুলো সঙ্গীতা চক্রবর্তী শিকল দিয়ে তালাচাবি লাগিয়ে দিয়েছে। তাই ওই এসেই কৃষাণুকে নিয়ে যাব সেই চিন্তাভাবনা আমাদের গামলুর ছেড়ে দেওয়াই ভালো। মিষ্টি খা, হ্যাঁ সান্ত্বনা আছে না, অলওয়েজ ওয়েল অলওয়েজ ওয়েল অলওয়েজ ওয়েল অলওয়েজ ওয়েল, হ্যাঁ সব ঠিক আছে, হ্যাঁ এই তো কিষাণু চলেছে, হ্যাঁ আমি স্বপ্ন দেখছি, হ্যাঁ এই তো কিষাণু। এগুলো ওর চিন্তাধারা, ও করতেই পারে, ওর চিন্তাধারা ও করতে পারে। দেখো এখন আমি শুয়ে ভাবতেই পারি আমি 5 স্টারে বসে সেই ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে দারুণ মসলিন মানে মসলিন একটা পরে সেই রকম সাজ সেজে 5 স্টারে বসে একদম কাঁটা চামচ দিয়ে বিদেশি খাবার খাচ্ছি। আমি ভাবতেই পারি, আমি এক্ষুনি গিয়ে পিসি চন্দ্রেতে এই রকম গলা ভর্তি এই রকম স্বর্ণের এই বড় চেন লকেট দেয়া হার কিনে নিয়ে পরে নিয়েছি। আমি ভাবতেই পারি, আমার ভাবনাতে তো কেউ আমাকে আটকাতে পারে না ভাই, ওটা আমার ভাবনা। আমি এখনই ভাবতেই পারি গামলু আর আমি বসে কুল মাখা খাচ্ছি ছাদের মধ্যে, ভাবতেই পারি। আমি এখন ভাবতেই পারি যে ফোকলার হচ্ছে চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে ফোকলার দুটো গালে মেরে গাল দুটো লাল করে দিয়েছি, ভাবতেই পারি। আমার ভাবা আর ফোকলার কাছে গিয়ে চুলের মুঠি ধরে 2 গালে ঠাস ঠাস করে মারা আলাদা তো, তাই না? আমার এখন মনে হচ্ছে যেন গিয়ে মরকটেকে গিয়ে খাঁচার ভেতরে দিই দুমাদুম দিয়ে অচিন পাখিকে উড়িয়ে দিই। আমি তো ভাবতেই পারি, তাই না? কিন্তু গিয়ে খাঁচার মধ্যে লাথি মেরে যেদিন অচিন পাখি উড়াবো সেদিন হবে কাজ, তো সেটা খুব তাড়াতাড়ি করবো। মরকট তোরটা স্বপ্ন না, তোরটা বাস্তব, তোরটা খুব তাড়াতাড়ি বাস্তব করবো। এইরকম আমাদের গামলার হচ্ছে সেবক স্বপ্ন, গামলার সেবক আমাকে স্বপ্ন দেখাচ্ছে, কারণ গামলার মাল চাই ভাই। আর উনি ওর স্বপ্ন দেখে হ্যাঁ মিষ্টি নিয়েছিস, কৃষাণু খাবে না, তো এই মিষ্টিগুলোর ভেতরে কৃষাণু এক টুকরোও তো মুখে দেবে না এগুলো সব তোরাই খেয়ে ফেলবি। কি বললো সেবক দাদা, কি বলেছে যে এই মিষ্টির একটা টুকরো হলেও কৃষাণু খাবে, আপনাকে অমুক ডেটে বা অমুক দিনের মধ্যে কৃষাণু আপনার কাছে আসছেই, এটা বলেছে না? বলেছে মানে এই বছরের শেষেই হোক বা বছর 5 পরেই হোক আপনার কাছে কৃষাণু আসবেই আসবে। তাই মিষ্টি আপনি 5 বছর পরে আসবে কৃষাণু, আপনি 5 বছর আগে খেয়ে নেন। কোনটা বলেছে? কিছু তো একটা বলেছে। তো যাই হোক ওই খুশিতে কালকে রাতে মিষ্টি খেয়েছে, সেটা তোমরা দেখেছো, মানে পরশুদিন রাতে মানে মুখের মধ্যে মিষ্টি লেগিস, কিন্তু বিয়ে বাড়ি আর যাওয়া হলো না গো। আসলে খুব দুঃখ ছিল, স্যার। কপালে না থাকলে কী হবে, শাড়ি টাড়ি কিনেছে কিন্তু কোর্টে যেতে হয়ে গেছে, যেদিন বিয়েবাড়ি যাওয়ার কথা সেদিন ফিরে এসেছিল, কিন্তু তারপরে আর শরীর পারমিট করেনি, তাই ও আর যেতে পারেনি। তাই লেখা ছিল ওখানে, কি জানি আমি বুঝতে পারলাম না, লেখাগুলো খুব দ্রুত গেছে বলে আমি পড়তে পারিনি ঠিক করে, কিন্তু খুব মনে দুঃখ হয়েছে শাড়িগুলো খেতে পারে। 5 টাকা কিন্তু কলা খেতে পারিনি, 5 রুপাইয়া কা এক কেলা। আসলে ওর ডাব্ভাই মরকট ডাব্ভাইয়ের গাছে কলা ঝুলছে, ওগুলো ফ্রি 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 ফ্রি, ওনার গাছে শশার কলা ফ্রি, আনলিমিটেড ফ্রি, তো ওটা ফ্রিতে পাবে যখন কিনে খাবে কেন? তাই ওই পয়সায় শাড়ি কিনে নিয়েছে, হাটে গিয়ে শাড়ি কিনে নিয়েছে, 3-4 রকমের বেশ অনেকগুলো শাড়ি কিনেছে, বৌদির জন্য কিনেছে, নিজের জন্য 2টো কিনেছে, মায়ের জন্য কিনেছে, বেশ অনেক কটা শাড়ি কিনেছে দেখলাম। মানে কেনাকাটা। আইসক্রিম খেয়েছে না, আইসক্রিম মনে হয় খায়নি, লুচি খেয়েছে। প্রচুর খাটছে কিন্তু মেয়েটা কিন্তু আর এখন বসে নি, তোমরা বলতে পারবা না মেয়েটা খাচ্ছে আর বসে থাকছে, না, মেয়েটা এখন শর্টস ভিডিও করছে, মেয়েটা প্রচুর প্রমোশন ভিডিও, যেগুলো ওই পার্পেল মার্পেল ঝাপেল এগুলো করছে আবার শর্টস ভিডিও করছে। ওই যে সীমা ইনস্ট্যান্ট গ্লো মনে আছে, ওই যে ওই অ্যাডটা করলো, তারপরে হচ্ছে ওই মুখে ড্যাব 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 করে একটা ক্রিমে ময়েশ্চারাইজিংয়ে কত রকম ড্যাব 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 গ্লো আনবে, তারপরে হচ্ছে চকচকে ভাব আনবে, অনেক কিছু আনবে, একটা ক্রিম মাখবে 3-4 রকম কাজ করে ফেলবে, কিন্তু ছলি কমাচ্ছে না। হ্যাঁ রে গামলু, এত টাকা রোজগার করার পর শেষে হাতুড়ি মার্কা ডাক্তার দেখাস? ছি 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 ছি, এটুকু জানিস না যে একটা স্পেশালিস্ট তোর স্কিনের প্রবলেম, তোর রোগ বা কমবে কী করে?
হ্যাঁ, একটা ভালো মানে কতটা কিপটা হলে এরা শাড়ি কিনতে পারে, এরা ক্রিম কিনবে, ক্রিমটা তো কেনে না ফ্রিতে, কারণ কাজ করে প্রমোশন ভিডিওর, ওতে ফ্রিতে পেয়ে যায়। এরা মানে খাওয়াতে আর হচ্ছে এই শাড়ি মাড়ি চুড়িদার এইসবে পয়সা ইয়ে করতে পারে, কিন্তু একটা ভালো ডাক্তার দেখায় না। তাহলে কৃষাণুকে কী খাক মানুষ করবে? কৃষাণুর এখন যদি বাই চান্স সত্যি সেরকম শরীর টরীর খারাপ হয়, ও তো নিয়ে যাবে হাতুড়ি মার্কার ডাক্তারের কাছে। ও তো একটা ভালো স্পেশালিস্ট, যেটা চাইল্ড স্পেশালিস্ট, যে বাচ্চাকে একটা ভালো ডাক্তার, যেখানে গেলে হয়তো 1000-1200 টাকা ভিজিট নেবে, মেডিসিন তো পরে সেখানে তো দেখাবেই না, কারণ এদের হাতুড়ি, এদের কাছে হাতুড়ি মার্কার ডাক্তার। এরা হাটের শাড়ি আর হাতুড়ি মার্কার ডাক্তার, এদের সীমাবদ্ধতা কোথায়? বলছি কি, তোর এই সেবক দাদাকে যে গেছিলি, যে তোরা গেলি হাইকোর্টে, তো এই খাওয়া খরচাটা সেবক দাদা দিয়েছে না তুই দিয়েছিস? একটু তোর দীপ ভাইকে বলিস যে জানো তো দীপ ভাই, সেবক দাদা কিন্তু খাবারের বিল দেয়নি, আমার কাছে গেছিল তো তাই আমাকেই দিতে হয়েছে, নাকি সেবক দাদা দিয়েছে? যদিও সেবক দাদা দেয়, আমি বেশ মোটা অ্যামাউন্ট সেবক দাদার হাতে দিয়ে দিয়েছি। সেবক দাদা বলেছে 10,000 কি 15,000 টাকা লাগবে, হাইকোর্টের ব্যাপার তো, ওখানে যেতে গেলে 10-15,000 টাকা লাগবে। তার ভেতরেই হয়তো প্যাকেজের ভেতরেই গাড়ি ভাড়া আর খাওয়া খরচাটা ইনক্লুড ধরে নিয়েছিল। কোনটা? দীপ ভাইকে একটু বলিস। তুই দীপ ভাইকে এরকম পাত্তা দিস না কেন? তোর দীপ ভাইয়ের মনে এত দুঃখ। ছি 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 ছি। সন্দীপকে দেখ, সন্দীপ যার উপকার চারানা পায় তার গুণগান গায়। আর তোর সেই ডে 1 থেকে তোর মুখে সবাই ঝাঁটা জুতো লাথি মারছিল। তোর এই আমার মাসির মেয়ে, আমার মাসির মেয়েই তোর পাশে ছিল, ওইখানকার মাসির মেয়ে, যে খালপাড়ার মাসির মেয়ে তোর সাথে সেই প্রথম ডে 1 দিন থেকে দাঁড়িয়েছিল। যেই সময় তোর কেউ ছিল না, সেই সময় মাসির মেয়ে ছিল। তুই এই মাসির মেয়েকে একটুও কৃতজ্ঞতা জানাতে পারিস না কেন? তোর বিয়ে বলছি, ভিডিওর ভেতরে 2-4টে ওর লাইন বললে কি হয়? ওই একটুখানি বলে সরিয়ে দিস। হ্যাঁ, 2-4টে, সেই তোর ননদিনী যখন বলেছিল তখন তুই ওই 2-1টা লাইন বলে ওইটা সরিয়ে রেখে বাদবাকি তোর কাহিনী গিয়ে গেছিস। তুই একটা গোটা ভিডিও 45 মিনিট মানে 20-25 মিনিটের ভিডিও তোর এই আমার মাসির মেয়েকে নিয়ে করতে পারিস না? জানিস মন্দিরা এই মাসির মেয়ের নাম লিখে অনেক ভিউজ পেয়েছিল, লাখের ওপরে, আর প্রচুর টাকা ইনকাম করেছিল। তোদের তো টাকা নিয়ে কথা, এই মাসির মেয়ের নাম লিখে লিখে ইনকাম কর, আর মাঝে মাঝে মাসির মেয়েকে কমিউনিটিতে দে। সোনাই কাকার সঙ্গে খুব তোমার মন মজেছে না? দেখেছো তোমার আমার মাসির মেয়ে মানে খালপাড়ার মাসির মেয়ের নজরে ঠিক এসেছে। অতিরিক্ত সোনা কাকা সোনা কাকা সোনা কাকা সোনা ধরে নিচে বেরোচ্ছে নাকি? সোনা কাকার টোনা কোথায় গেল? তিনাকে তো আর দেখি না, তিনাকে আর দেখি না। দেখো কত ইম্পর্টেন্ট কাজ, ওনার পঞ্চায়েত প্রধান না কোথায় গিয়ে দেখা করতে বলেছে, ওটা নিয়ে কেউ ভুলে গেছে। শরীরটা কত সুখী, ওগুলোও ভুলে যায়। আবার ওদেরকে দিয়ে ফ্রিতে কাজ করাবে। অসহায়, আমি একটা মহিলা, আমাকে স্বামী বাড়ি থেকে বের করে দিয়েছে, কোনো ফুটি করি দেয়নি, আমার মতন অসহায়, দেখেন বাপের বাড়িতে পড়ে আছি, ইউটিউব থেকে সেরকম ইনকাম হয় না, কি করে উকিল টুকিল রাখবো, কি করে এদেরকে দিয়ে চালাবো, কোনো মতে চলি। দেখেন এই তো এদের এই জেরক্স করতে করতে, এক বান্ডিল জেরক্সের কাগজ কিনেছি, সেই জেরক্স করতে করতে আমার সব পয়সা বেরিয়ে যায়। তাই প্লিজ একটু উকিলের ফিজটা ফ্রি করে দেন না প্লিজ। আমি অসহায় নারী, আমি বাংলার অসহায় নারী। আপনাদের তো পঞ্চায়েতে আপনাদের তো অনেক রকম হাত আছে, প্লিজ একটা হাত কাটিয়ে আমাকে একটু ফ্রিতে করে দেন না, তাই না? তাহলে ফ্রিতে কাজ করিয়ে নেবে, অথচ সেই মানুষটার সঙ্গে দেখা করতে যেতে ভুলে গেছে। ভাবতে পেরেছ তো কতটা অসভ্য, কতটা নেমোখারাম। এরা যে বাড়িতে খায়, যার হাত ধরে পরিচয় পায়, তাকেই এ লাথি মারে। সব থেকে তো বড় পরিচয় সন্দীপের কাছে। হ্যাঁ, মনে পড়লো, সন্দীপের অ্যাকচুয়ালি সত্যিকারে বলতে সন্দীপের যদি কোনো ফল্ট এদের কাছে থাকতো না, সন্দীপকে এতক্ষণে পিষে মেরে দিত। সন্দীপের কোনো ফল্ট নেই। আর সন্দীপের কাছে এমন মানে সত্যিকারের ফুটেজ আছে, এমন সন্দীপের কাছে প্রত্যেকটা রেকর্ডিং থেকে শুরু করে, ভয়েস রেকর্ড থেকে শুরু করে সমস্ত কি বলবো, বললে পরে বেশি বলা হয়ে যাবে, সমস্তই বলে দিচ্ছি। সব রকম প্রুফ আছে যে ও কতটা অসভ্য আর কতটা হিংস্র। যেখানটা সন্দীপের একটা চুলো ওরা কেউ ছিঁড়তে পারবে না, তারপরেও সন্দীপকে এরকম নাজেহাল করে যাচ্ছে। আজকে তোমরা কিন্তু বুঝেছো যে সন্দীপ সত্যিই এতটা খারাপ না। হ্যাঁ, সন্দীপের একটা দোষ, সেটা হচ্ছে সন্দীপ সরলতার সাথে মানে এত চালাক না, ও চালাক না, মানুষকে ক্ষতি করার মতো চালাকি বুদ্ধি ওর নেই। আর কী বলতো, ওদের চালাকিগুলো
এরকমও নেই। ওরা একটা জিনিস কি, যে ওরা নিজেদের মধ্যে থাকতে ভালোবাসে। ওরা কারো 10 টাকার দরকার নেই, কাউকে 10 টাকা দেবও না, কারো 10 টাকা আমি নেবও না। এটা হলো ঠিক এটাই, ওরা এটাই, যে না তোমাকে আমি 10 টাকা দেবো, না তোমার ঘরে 10 টাকা আছে সেটা নেওয়ার আশা করব। সন্দীপকে দেওয়ার জন্য প্রচুর প্রচুর মানুষ কিন্তু উৎসাহী, সেটা তোমরা দেখেছো ইনস্টাগ্রাম থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে মানে ভিডিও বলছে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, প্রত্যেকটা জায়গায় সন্দীপকে কিন্তু হেল্প করার জন্য মানুষ এগিয়ে এসছে। এখনও হেল্প সন্দীপ সেভাবে কিছু না বলাতেই শুরু হয়ে গেল এই হাত পাততে বসবি। মানে এদের সব দিকে চিন্তা, কারণ জানে এরা জানে সন্দীপের যখন দরকার পড়বে মানুষ কি হারে সন্দীপকে দেবে। সন্দীপের জন্য কিষাণুর জন্য মানুষ তার মানে বলতে পারো তিজোরি খুলে রেখেছে, যে সন্দীপ একবার একটুখানি বলবে যে না দরকার, সত্যি দরকার, আর দরকার পড়লে বলতে হবেও। কারণ আমাদের লড়াইটা বড় লড়াই, আমাদের লড়াইটা ছোট্ট লড়াই নয়, হয়তো বলতে হবেও, কিন্তু যখন দরকার পড়বে তা এরা জানে যে সন্দীপকে আর কিষাণুকে প্রত্যেকটা মানুষ কিভাবে হেল্প করবে, তার জন্য আগে থেকে প্রচার শুরু করে দিয়েছে যে এই তো এবার হাত পাতবে, এই তো এবার হাত পাতবে। কেন? তুমি তোমার যদি না থাকে তুমি দেবে না, কারোর কাছে জোর করে পাতা হবে না, যার দিতে ইচ্ছা করবে সেই শুধু দেবে, যার দিতে ইচ্ছা করবে না সে দেবে না। কিন্তু দরকারে বলবো না, কত মানুষ আছে, কত আমাদের শুভাকাঙ্ক্ষী আছে যারা সত্যি হেল্প করতে চায়, তোমাদের কারণে তাদের কাছে অবধি আমাদের কথা পৌঁছায়ও না। কারণ আমরা বলার আগেই তোমরা এমন ক্যাওয়াজ তৈরি করে দাও যে আমরা বলবো কি বলবো না এটা নিয়ে ভাবতে থাকি। তবে একটা কথা বলি, যখন দরকার পড়বে সন্দীপ বলুক না বলুক আমি তো তোমাদের বলে দেবই। কারণ সন্দীপ হয়তো ওর কাছে যে বললাম তোমার 10 টাকাও নেবেও না, তোমাকে 10 টাকাও দেবেও না। তা 10 টাকা ওর যতটুক ক্ষমতা ও ততটুকের মধ্যেই চলতে ভালোবাসে, ভীষণ সাধারণভাবে চলতে ভালোবাসে। ডাল আছে, ডাল আলু সেদ্ধই খাবো, দরকার নেই পুঁটি মাছ ভাজা খেয়ে। যদি ক্ষমতায় থাকে তবে গিয়ে পুঁটি মাছ এনে পুঁটি মাছ ভেজে খাবো ডালের সাথে, আলু সেদ্ধের সাথে, নাহলে দরকার নেই। এদের মতন ওপর ফুটানি শাড়ির পর শাড়ি কিনবে, অথচ যখন কোর্ট কাজের উকিল বা এইসবে আসবে তখন গিয়ে নাকে কাঁদবে, অসহায়, গরিব, দুঃখী, সংসার চলে না, বর ঘাট ধরে বের করে দিয়েছে, ব্যবসায় ঘাটতি, এগুলো। কিন্তু সন্দীপ তা না, সন্দীপ যেমন তোমাদের তেমনই দেখাবে, সন্দীপ তেমনই চলবে। তাই এটা সন্দীপের ভিডিওতে আজকে দেখলাম ক্লিয়ার করলো যে অনেকে এখন দিতে চাইছে যে সবারটা এখন আমাদের দরকার নেই, যখন দরকার পড়বে, যখন মনে হবে যে না সত্যি দরকার। দেখো তোমাদের পয়সাটাও কষ্টের পয়সা, তোমাদের পয়সাটাও খাটনির পয়সা, তোমাদের প্রত্যেকটা রক্ত জল করা পয়সা। তাই তোমাদের রক্ত জল করা পয়সা বললাম আর নিয়ে নিলাম, আর সেটা কতটা কাজে লাগলো কি লাগলো না সেটা করলাম না তা নয়। আগে কাজ করি, আমরা কাজ করতে শুরু করে দিয়েছি, আমাদের কাজ রানিং, আমরা কাজ করব। যখন দেখব দেয়ালে পিঠ ঠেকে গেছে তখন তোমাদেরকে অবশ্যই তোমরা জানতে পারবে যে এইখানে এত কোথায় কত টাকা লাগছে না লাগছে, কোথায় কত টাকা ফি বা কোথায় গেলে কত টাকা আমরা দিচ্ছি, সমস্তটাই তোমরা জানতে পারবে। কারণ মেয়েদের জন্য অনেক কিছু ফ্রি হয়, ছেলেদের জন্য কোনো কিছু ফ্রি নেই। মেয়েদের জন্য অনেক আইনের দিক থেকেও অনেক সুবিধা পায়, ছেলেদের দিক থেকে কোনো সুবিধা নেই। এটা দরকার পড়লে তোমরাও খোঁজ খবর নিয়ে দেখো, মেয়েদের জন্য অনেক কিছু অনেক অনেক ফেসিলিটি পায়, ছেলেরা যে ফেসিলিটিগুলো পায় না। ছেলেদের দিক থেকে সব রকম আইনের দরজা বন্ধ থাকে, কিন্তু এখন লড়াইয়ের মাধ্যমে, কারণ এখন দেখছে যে না সত্যি মেয়েরা নছল্লা, মেয়েরা অসভ্য, যে কারণে ভালো ভালো ছেলেদের ক্ষতি হয়ে যাচ্ছে, তাদের সংসার নষ্ট হয়ে যাচ্ছে, তাদের বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, তাদের মা বাবার জীবন নষ্ট হয়ে যাচ্ছে। তাই একটু একটু মানে পুরুষদের দিকে আইনটা একটু সামান্য চোখ দিয়ে দেখছে, নাহলে একটা সময় একদমই দেখতো না। তো এইখানেই বলি, গামলুদের শাড়ি কেনা, গামলুদের খাওয়া দাওয়া, গামলুর আনন্দ ফুর্তি, গামলুদের গয়না বানানো, গামলাদের কসমেটিক্স কেনা, এইগুলোতে গামলাদের কোনো যায় আসে না। কিন্তু গামলাকে এক্ষুনি একটা মানে ভালো কাজের জন্য টাকা বের করতে পারো, দেখো গামলা নাকে কাঁদতে শুরু করে দেবে, এক্ষুনি কান্নাকাটি করে শুরু করে দেবে। ওর বর যখন ও বেরিয়েছিল 200 টাকাও নিয়ে বেরোয়নি, ও খালি হাতে বেরিয়েছিল, একবারে এক কাপড়ে। কিন্তু কিভাবে বেরিয়েছে না বেরিয়েছে সমস্তটা দেখো, সন্দীপের কাছে সমস্ত গচ্ছিত আছে, কিন্তু সন্দীপ কোনো দিন এগুলো দেয়নি। কারণ সন্দীপ জানে এই মেয়ে বাইরে গিয়ে কতটা হিংস্রতা করবে, এবং এই মেয়ে কত বড় ক্ষতি সন্দীপের ভবিষ্যতে করবে। সেই কারণে সন্দীপরা ভীষণ আতঙ্কেও, যে এই মেয়ে কিন্তু কোনো সময়
যে মাথা নত করলেও এই মাথা নত কতক্ষণ থাকবে কোনো গ্যারেন্টি নেই। অনেকে টিনার সাথে আমাদের ইয়েকে গুলিয়ে ফেলে, কি নাম যেন, রিমিকে গুলিয়ে ফেলে। তোমরা গুলিও না, রিমি একেবারে আলাদা। রিমি বরন্ত পাগল। ও শুধু পৃথিবীর যেদিকে যায় যাক, ও ওর বরের জন্য ও পাগল। এ নয়, এ হলো চতুর, চালাক, চালাক, ভীষণ চালাক। এ শুধু নিজেরটুকু ভালো বোঝে। এও এতটা নিজের ভালো বোঝে যে এ দরকার পড়লে বছরে বছরে প্রেমিক চেঞ্জ করবে, তবুও কারোর অধীনেও যাবে না। ফোকলার প্রতি ইন্টারেস্ট ওর কমে গেছে, এখন ইন্টারেস্ট ওর অন্য জায়গায় এসেছে। হ্যাঁ, ঠিকই ধরেছো তোমরা, ঠিকই ধরেছো। এখন ওর ফোকলার প্রতি সেই ইন্টারেস্ট নেই। ওর ইন্টারেস্ট প্রচুর ছিল, কিন্তু ফোকলার অ্যাকচুয়ালি দৌড় কতটা, ফোকলার ক্ষমতা কতটা, ফোকলা অ্যাকচুয়ালি কতটা কি করার ওজন আছে, সেগুলো সম্বন্ধে ওর জ্ঞান নেওয়া হয়ে গেছে। 8 মাস ধরে একটা মানুষের কাছে থাকার পর যদি রিয়েল ভালোবাসা হতো না, তাহলে ওর সব ফল্টগুলো দেখার পরেও কিন্তু ও ভালোবাসতো। কিন্তু ওই যে কথায় আছে, ওরা ওরা পয়সাটাকে এতটা ইম্পর্টেন্স দেয়, সেই কারণে যখন দেখছে না এই তো বেকার, এই তো আমার রোজগারের সারাক্ষণ অ্যাশ করে যাবে, আমার রোজগার খাওয়ার জন্য বসে আছে, আমার রোজগারের দিকে সবসময় চোখ ঠিকরে বসে আছে, না একে আর আমি কত খাওয়াবো, একে আমি কত পড়াবো, হ্যাঁ। আর মুটো মুটো যখন টাকা ইনকামটা নিজে হাতে করে না, ওই তারা আবার মন খুলে খরচ করতে পারে না। এই এত মুটো মুটো টাকা ইনকাম দেখে একদম আর মানে খরচ মন খুলে করতে পারছে না। ওর প্রতি করবে, ও নিজের জন্য করবে, নিজের ভবিষ্যতের জন্য করবে, নিজে ভালো খাবে, নিজে ভালো করবে। কিন্তু এদিকে সংসার, মা বাবার সংসার চালানো, ভাই বৌদি এদেরকে দেখা। এখন ও বাপের বাড়িতে যথেষ্ট সচ্ছলতা এসেছে গামলার কারণে, কারণ গামলা বেশ অনেকটা অংশই গামলা টেনে দেয়। আরে বাবা, মানে যে হারে ও মিথ্যে টাইটেল, মিথ্যে থাম্বনেল, মিথ্যে মিথ্যে কাহিনী করে আসি পচা পচা খেদো নোংরা ব্লগ দিয়ে, হ্যাঁ, মানুষকে শুধু মিথ্যে কনফিউজ বাড়িয়ে ও যেভাবে ইনকাম করেছে, সেই ইনকামের পয়সাগুলো দিয়ে আরামসে ওরা মানে যা খাওয়া দাওয়ার ছিঁড়ি আরামসে চলে যায়, আরামসে। আজকে সন্দীপকে বাড়িটা কমপ্লিট করতে হতো না। আজকে বিশ্বাস করো, সন্দীপের কাছে টাকা থাকতো, এই মুহূর্তে সন্দীপের কাছেও সেইভাবে টাকা পয়সার একটু অসুবিধা হলেও তার কারণ হচ্ছে বাড়িটা কমপ্লিট করতে হয়েছে। কেন করতে হয়েছে তোমরা নিশ্চয়ই জানো, না হলে হয়তো বলতো, দেখেছো তো ওই তো গামলা বেরিয়ে আসার পর আর মুরদ হলো না বাড়িটা কমপ্লিট করার, তার জন্যে বাড়িটাকেও ওর কমপ্লিট করতে হলো। ইচ্ছা থাক চাই না থাক, যখন কাজ একবার শুরু হয়ে গেছে সেটুকুও মোটামুটি কমপ্লিট করতে হলো, নাহলে ছেলেটা বড় হয়ে যাচ্ছে, ছেলেটার পড়াশোনা, স্কুল কলেজ এগুলোর ভিতরে ইনভলভ হয়ে গেলে, এর ভিতরে ঢুকে গেলে তখন হয়তো আর এইদিকে মন দেওয়া যাবে না। আর তখন মানুষ আরও বলবে, দেখেছো তো ওর একার দ্বারা হলো না, এই বাড়ি যেই বউ বেরিয়ে গেল বাড়ির ঝাঁপ বন্ধ হয়ে গেল। সন্দীপের সব দিকে জ্বালা, সব দিকে জ্বালা, তার জন্য বাড়িটা কমপ্লিট করলো। বাড়িটা কমপ্লিট করাতে যেটুকু সত্যিকারের ওর পুঁজি পাটা যা ছিল, ক্যাশ ছিল, সেগুলো মোটামুটি সবই এর ভেতরে ঢুকিয়ে দিয়েছে। তার মধ্যে কোর্ট কেস কাচারি জানোই যে শুরু ডে 1 থেকে ওর পেছনে কীভাবে লেগে আছে, তাতেও বেশ অঙ্কের টাকা গেছে। আরও এখন কত যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তবে হ্যাঁ, যতক্ষণ পারা যাবে ততক্ষণ আমরা সবাই আছি। আমরা তো ওর কয়েকটা বোন দিদি মিলে আমরা চেষ্টা করেই যাবো যে সবসময় সন্দীপের পাশে একটা বড় মানে সাপোর্ট হিসেবে ওকে যাতে ভেঙে না পড়ে সেই সাপোর্টটা দেওয়ার। বাদবাকি যখন দেখব যে না সত্যি আমাদের মানে সাপোর্ট বা সন্দীপের নিজের পায়ে যতক্ষণ পারবে ততক্ষণ আমরা চেষ্টা করে যাবো, বাদবাকি তো পরে। তোমরা সবাই আছোই, তোমাদের কাছে তো আসবই আমরা, একটা সময় না একটা সময় আসবই, তাই না? যে চলো, আমি মানে বোঝাতে পারলাম কিনা আমি জানি না, যে এখনও সন্দীপ মোটামুটি চালাতে পারবে, এখনও। যখন একদম দেয়ালে পিঠ ঠেকবে তখন তোমাদের কাছে আসবে, কারণ এরকম আমার ফোনেও প্রচুর প্রচুর আমার কাছে মেসেজ এসেছে, আমার মেসেঞ্জারেও প্রচুর মানুষ হোয়াটসঅ্যাপে লিখছে যে সীমাদি আমরা সন্দীপের জন্য কিছু করতে চাই, আমরা সন্দীপের পাশে থাকতে চাই, তুমি প্লিজ আমাদেরকে ইয়ে করো না, বলো, আমরা যদি যেটুকু পারবো আমরা সন্দীপের জন্য করব। তাই সেটা এখনও আমরা সবার কাছে সেই মেসেজটা মানে দিইনি যে এক্ষুনি একটা লাগবে, যখন লাগবে তখন অবশ্যই। আর গামলা, তুই মিষ্টি খেয়েছিস
কিছু মিষ্টি কি বাঁচিয়ে রেখেছিস? কৃষাণু কালকে বা পরশু দিন পৌঁছে গেলে কৃষাণুর জন্য রেখেছিস তো? কারণ তোরা তো নিয়ে যাবি, হাইকোর্টের পর যে আরও কোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, আমরা সুপ্রিম কোর্টে যাব, সেখানে লড়বো, সেগুলো তো তোরা ভুলে গেছিস। যেন মনে হলো কালকে পিটিশন জমা দিলি, আজকেই কৃষাণু তোর বাড়ি গিয়ে উঠে গেছে, তাই না? গমলু গমলু গমলু, উলি আমার গমলু, উলি আমার পুটু পুটু পুটু। শাড়ি কিনেছে, কেন শাড়ি কেন? তুমি একটা ছেলের জামা কিনবা, কত জামার দাম তুলে নেবা। তো যাক, শাড়ি নিজের জন্য কিনেছো, সেটা খুব ভালো লাগলো যে না, ওর জন্যও কিনেছে। গায়ে হলুদের জন্য, ওই যে গায়ে হলুদের দিন সাজবে, ওই হলুদ শাড়িটা নিয়েছিল, আর ওই কালো আর রানী কালারটা দিয়ে বউ ভাতে পরবে, আর একদিন বরযাত্রী যাবে, এরকম করে 3 দিনে 3টে শাড়ি নিয়েছিল। আর হচ্ছে একটা শাড়ি নিয়েছিল ওর বৌদির জন্য। তন্হাইয়া महफिल बने ऐसा दीवाना हुआ है ये दिल आपके प्यार में, ऐसा दीवाना हुआ है ये दिल आपकी प्यार में। এই গানটা কিন্তু গামলা গেয়েছে, হ্যাঁ, সেবক দাদার জন্যে। কারণ গামলার সাথে ফোকলার এখন একটু ডিস্টেন্স চলে এসেছে, গামলা আর ফোকলা আর সেই ভালোবাসা নেই ওদের মধ্যে। সেই ভালোবাসা এখন একটা পাঁচিল, ধীরে ধীরে একটা পাঁচিল উঠছে। কি হয়েছে? সরকার ছেড়ে রায়ে এসেছে, নামটা তো এক আছে, সারনেম চেঞ্জ হয়েছে, নামটা তো পাল্টায়নি না, নামের সাথে ওর একটা আলাদা আকর্ষণ, টান আছে। তবে তোমরা খারাপভাবে নেবে না, সম্পর্ক খারাপ নয়, এগুলো হচ্ছে পবিত্র সম্পর্ক, এটা ফুলের মতন মিষ্টি, টক ঝাল মিষ্টি, ইপসিতার মতো সম্পর্ক, টক ঝাল মিষ্টির মতো সম্পর্ক। তবে এই আমাদের সেবক দা অনেক অনেক কাঠখড় পুরাচ্ছে, অনেক ছুটছে, অনেক কাজ করছে, শুধুমাত্র যাতে গামলুর ছেলের সাথে তার ছেলের বন্ধু হয়ে গাড়ি গাড়ি খেলতে পারে। ভৌ গাড়ি, ভৌ ভৌম ভৌম ভৌম, একদম যেন 2 ছেলে মিলে গাড়ি নিয়ে ওপরে ওদের বুকের ওপর দিয়ে চালিয়ে দেয়। কৃষাণু ধীরে ধীরে এই যে বড় হচ্ছে, কৃষাণু কেমন স্মার্ট বয় হয়ে যাচ্ছে, কেমন ইন্টেলিজেন্ট। হ্যাঁ, লোভ লাগছে বল তোদের দূর থেকে দেখে? হ্যাঁ, লোভ লাগছে। ইস, লাক 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 করছে জিপটা। কবে দেবে বললো আমাদের সেবক দাদা কৃষাণুকে তোর ঘরে পৌঁছে? কবে দেবে বললো ওই মিষ্টিগুলো? ইস, মিষ্টি মুখ করা। আচ্ছা, কে আছে গো? কেস জিতলো না, কেসের এখনও একটা নোটিশ এলো না, হিয়ারিং হলো না, যেখানে কেসের কন্টেস্ট হলো না, কেস নিয়ে একটা লাইন, একখানা লাইনও এরকম পায় এগুলো না, অথচ ওরা জিতে মিষ্টি খাওয়া খাই করছে। কোথায় আছে? কোথায় এরা? কোথায় এরা বসবাস করে? কোথায় বসবাস করবে? সেবক দাদা, আপনি যে ওকে এরকম মিথ্যে স্বপ্ন দেখাচ্ছেন, ওর স্বপ্নটা যেদিন ভাঙবে, পারবেন ওর মাথাটা আপনার বুকে নিয়ে ওকে কাঁদার জায়গা করে দিতে পারবেন? তুই মিথ্যে স্বপ্ন দেখিস না, জাস্ট ওয়েট, আর অনেক দিন ওয়াচ করতে হবে। তারপরে গিয়ে কৃষাণু ততদিনে 18 বছর হয়ে যাবে, এবং কৃষাণু জোয়ান ছেলে হয়ে গিয়ে তোকে বলবে, মা তুমি আমার যেই সময় দরকার ছিল সেই সময় তুমি আমাকে চুজ করোনি, তুমি তোমার প্রেমিককে চুজ করেছিলা, সেই কারণে তোমার কাছে আমি নয়, আমার এই বাবার কাছে আমি থাকবো, যেই বাবাটা চিন্তায় অল্প বয়সে চুল পেকে গেছে, আর আমার ঠাম্মি বাবার পাকা চুল তুলে দিয়েছে। আমার বাবা বাবার সব শখ শৌখিনতা ছেড়ে আমাকে রেখেছে তার কাছে, আর তুমি আমাকে ফেলে এসে তোমার প্রেমিক কাকার সাথে লটপট খেলেছো। সেই কারণে কখনোই তোমার কাছে আমি যাব না, আমি আমার ঠাম্মির কাছে, বাবার কাছে আর বদ্দার কাছে থাকবো। বুঝেছিস? এই সেবক দাদা, এটাই ওকে আশ্বাস দাও। জানো না ও কচি খুকি, ওকে কালকের কোনো গল্প করলে ও আজ রাত থেকে স্বপ্ন দেখে। কাজল করে চোখে দেখে কাজল পড়েছে কিনা, আমার না চোখগুলো কাজল পড়াই হচ্ছে না, অনেকদিন আমি কাজল পারিনি। আমার নেকি গামলার ভিডিও দেখে না আমিও কম ন্যাকা হচ্ছি না, বুড়ি বয়স আর ন্যাকা বেশি করে ফেলেছি। কাজল পড়া ए नैन बैन सब उजरा, टिक 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 टिक, जालिम नजर हटा ले, बर्बाद हो रही है जी, बर्बाद हो रही है जी, कई अपनी नजर ले, कजरा रे ये काले काले नैना,
कजरा रे ये कारे कारे नैना कारे कारे काले काले মনে হয় এই কালে কালে নैना। কারণ কাজলের অ্যাকচুয়ালি অস্তিত্বই চোখের, এই চোখ ছাড়া কাজলের কিন্তু কোনো দাম থাকে না। আর আমার চোখগুলো সুন্দর না, তার জন্য আমি কাজলও পরি না। কাজল করে রাখবো তোমায় চোখের কোণে, গাইব আমি। মা আমার টেরা বোনটা কাজল নিয়ে গান গিয়েছিল দেখলাম। হ্যাঁ রে, তুই টেরা হয়ে গেছিস কি করে? তোর চোখগুলো এরম এরম করে দেখাচ্ছিল, তখন দেখছিল এরম এরম, তোর মণি দুটো এক জায়গায় চলে এসেছিল। তোর চোখে কাজল বেশ ভালো লাগে, কিন্তু তোর মণিগুলো দুটো এক জায়গায় ছিল কেন? তবে চুড়িগুলো খুব ভালো লাগছিল। আমার টেরা বোনটা দেখেছিস সীমাদির কাজলের কত দাম? তোকেও কাজল পরিয়েই ছাড়লো, যদিও তুই কাজল মাখাই, তুই তো কাজলে কালিমা লিপ্ত তো তো অঙ্গে প্রত্যঙ্গে কালি আর কালি। এই যে আমি দেখছিলাম তোর বেশ সুন্দর লাগছিল, কিন্তু যখন তুই ক্যামেরাটা কাছে আনছিল না, তোর চোখ দুটো মনে এরকম হয়ে যাচ্ছে। ভালো করে দেখিস তুই গানটা। আর এই যে চুড়ি সেটিংটা খুব ভালো লাগছিল, চুড়িগুলো আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, এরকম বেশ চুড়ি পরা যায়, সুন্দর, চুড়িটা সুন্দর ছিল, কিন্তু কাজল পরাটাও সুন্দর হয়েছিল, কিন্তু তোর চোখের মণি দুটো সুন্দর ছিল না। আমার খারাপ লাগলো। যতই হোক তুই তো আমার বোন, তাই না? আমি কিন্তু তোকে আজও বোন ভাবি। এই ডাব ভাই, এই দাদাকে ইস কি ভালোবাসিস সত্যিকারে। তুই তোর বুকে হাত দিয়ে বলতো তুই দাদাকে এরকম ভালোবাসিস, সত্যিকার বলবি। দেখ মা তারা আছে কিন্তু তোদের বাড়িতে, সত্যিকারে বলবি মা তারা দিব্যি থাকলো। তুই যেটা দেখাস সেটাই কি ভালোবাসিস? আমার কথার কিন্তু বিশাল দাম। আমার মুখ থেকে বেরোনো কথা, আমার ভিডিও যত কটা মানুষ দেখবে তত কটা মানুষ কিন্তু বিশ্বাস করবে, এটা কিন্তু সত্যি। আর তলায় তলায় আমি কোনোদিন থেকে উস্কাইনি। কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্ট তো অবশ্যই, দেখো কন্টেন্ট, হ্যাঁ যা কন্টেন্ট কর। আমাকেও তো এখনও অনেক মানুষ বলে, তখন বলে হ্যাঁ কেন কন্টেন্ট করবে না, কন্টেন্ট কর। বরং তো আমার বোনের, আমার ওই খালপাড়ার মাসির মেয়ে, আমার বোন, আমার খালপাড়ার মাসির মেয়েও যখন আমার লাইভে এসেছিলো, তখন আমি বলেছিলাম কেন কন্টেন্ট করবে না? আমার দোষ থাকলে আমাকে নিয়ে কন্টেন্ট সবাই করতে পারে, আমরা একে অপরকে নিয়ে কন্টেন্ট বানাতেই পারি। কিন্তু আমার ছবি তুমি ইউজ করতো, আমি তো এমনও বলেছি হ্যাঁ তুমি আমার বিন্দাস ছবি ইউজ করো। আমি এখন দেখছি আমার গামলুর এক প্রিয় দিদি, বুড়ি টাইপের দিদি, যতদূর সম্ভব নামটা উনি মনে হয় আমার লাইভেও এসেছিলো। উনি আমার এখন ছোটো ছোটো ক্লিপস নিয়ে ফ্রন্টে দেয়, তারপরে উনি কিছু বলে, হ্যাঁ তুমি এটা বলেছো, করতেই পারে, করো। আমরা শোনো সবাই একই সাথে এখানকার ইউটিউবের ক্রিয়েটার, আমার কিছু ভুল থাকলে তুমি তুলে দিতেই পারো। আর আমি একেবারে সেই শিবধামের সন্ন্যাস নয় যে তোমার পেটের ভেতরে গাছ ঢুকেছে, গাছের পরে শিকড় হয়েছে, শিকড় পরে তোমার সেই গাছের মধ্যে মোটা মোটা ফল ঝুলবে, আমি তাকে অগ্রিম বলতে পারবো নো, এটাই বলতে পারবো না। তাই আমি হচ্ছে যেটা বলতে পারবো আমি সেটাই তোমাদের বললাম। আর ভুল ত্রুটি হতেই পারে, সেগুলো নিয়ে তোমরা বিন্দাস সবাই ভিডিও করতে থাকো, বিন্দাস। আমার তবে টেরা বোনটি তোর চোখে কাজল করে দারুণ লাগছো। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আচ্ছা প্রীতম আছে না গেছে? আসলে বাবা ইউটিউব থেকে কত মানুষ বিদায় নেওয়ার জন্য শুধু যখন তখন খ্যাঁচ খুঁচ করে, যখন তখন কিছু খেয়ে নিয়ে হসপিটালে সেলাইন ঢুকিয়ে ফেলে, যখন তখন এই তো গেল, বলো হরি হরি বল, হরি বল, হরি বল। চলো আমাদের আমার আরমানকে নিয়ে, আর আরমান মান 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 জাগে তেরে বাসেতে সরিয়ে। তাই আরমান আর আরমানের পাপা এই দুনিয়ায় আছে কি গেছে সেই সংক্রান্ত ভিডিও নেক্সট জাসিমা থটসে আসবে, চোখ রাখতে ভুলো না। তাহলে টাটা।